হ্যালো ভিউয়ার্স, চলে এলাম নতুন মোট চ্যানেল থেকে। স্বাস্থ্য মন ভালো রাখার চ্যানেল। এই স্বাস্থ্য এবং মন ভালো রাখার জন্য ভিডিও বানিয়ে থাকি। স্বাস্থ্য ভালো থাকলেই মন ভালো থাকবে, এটা সবাই জানে। আর স্বাস্থ্য ভালো না থাকলে মন ভালো থাকে না, এটাও সবাই জানে। তো বলছি, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি ধরনের ভিডিও দিতে চলেছি বা ভিডিও দেব। আজকের ভিডিও হচ্ছে যে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার কেন হয়, ফ্যাটি লিভার কিসের জন্য হয়, তো কিছু জিনিস অ্যাভয়েড করে চলবেন, সেই জন্য চলে এলাম। ওই কারণগুলো থেকে ফ্যাটি লিভারগুলো হবে না, সেই জন্য আসলাম। তো দেখুন, পৃথিবীতে মানুষ বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, তো একটা বাচ্চার খুশির জন্য আমরা কত কি করতে চলেছি, এবং সেই বাচ্চাটার উপকার হবে না ক্ষতি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আজকে দেখুন, সমাজের কিছু বিষয়, সামাজিক নিয়মে বা অপরকে অনুকরণ করে চলতে গিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। কার কোনটা দরকার সেটা না জেনেই আমরা কিন্তু কাউকে কিছু করতে দেখলে সেটা আমরা করতে চলেছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, দেখুন আজকে টাকা 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 টাকার পিছনে মানুষ ছুটছে। একটা টাকা ইনকাম করতে কতটা কষ্ট, যারা পরিবারের মধ্যে আছেন তারা অবশ্যই জানেন যে টাকা ইনকাম করতে কত কষ্ট হয়। ভেবে নিন, কেউ প্রবাসী হয়ে আছে বাইরে, যেগুলো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি ইউটিউবে, প্রবাসীদের কষ্ট। অফিসে যারা নন এসিতে কাজ করছেন বা এসিতেও কাজ করছেন, তাদেরকে তো ডিউটি করতে হচ্ছে। যারা মাঠে কাজ করছেন, লেবার করছেন, আজকে কেউ দিন শেষে টাকা পাচ্ছেন আর কেউ মাস গেলে টাকা পাচ্ছেন, তাই না? তো দেখুন, যে গোটা দিন পরিশ্রম করার পর যদি আপনার ছেলে থাকে, বাবা মা থাকে বা বউ থাকে, বাড়ি তো আসতে হয়, বাড়ি চলে আসছে। হয়তো এবার জিজ্ঞাসা করছে ছেলে বা মেয়ে, জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার জন্য কি এনেছো? দেখা যাচ্ছে যে আপনি একটা ফল নিয়ে চলে গেছেন, সেটা বাচ্চা কিন্তু নিচ্ছে না। বাচ্চার মন চাইছে না যে ফলটা আমি খাবো। তো বাচ্চা এবার যেটা বলছে সেটা আপনারা করতে ছুটে চলে যাচ্ছেন, কারণ এই বাচ্চার হাসির জন্য, এই বাচ্চাটা সুখের জন্য আপনারা প্রচুর পরিশ্রম করছেন। তো ওই ফলটা না খেয়ে যদি বলে যে বাবা বা যে গার্জেন বা দাদা বা মা, আমাকে এক প্যাকেট চিপস কিনে দাও, একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দাও, আমাকে বাইরে থেকে বিরিয়ানি এনে দাও, আমরা কিন্তু ছুটছি। গোটা দিন পরিশ্রম করে যে টাকাটা পেয়েছি কত কষ্ট করে, এইগুলো নিয়ে এসে বাচ্চার হাতে তুলে দেওয়ার পর বাচ্চা যদি একটু হেসে দেয়, তাহলেই বাবা মায়ের শান্তি হয়ে গেল, তাই না? দেখুন, এইসব খাবার যে দিচ্ছেন, এই খাবারটা কি হাসির জন্য দিচ্ছেন না আপনার কান্নার জন্য দিচ্ছেন? একবার ভাববেন। এই ধরনের খাবারগুলো খেলে লিভারের কি সমস্যা হয়, কতটা সমস্যা হয়। এই কষ্টের টাকা দিয়েই আপনি কিছুটা হাসি কিনে নিলেন বাচ্চার মুখে। এই কষ্টের টাকা দিয়ে যখন আপনি এটা খেতে থাকবে, খেতেই চলেছে, প্রবলেম হয়ে যাবে লিভারের। এই ভারী খাবারগুলো, শক্ত খাবারগুলো, রিচ খাবারগুলো খেয়ে যখন প্রবলেম হবে,
এই কষ্টের টাকা দিয়ে আপনি হসপিটাল বা ডক্টর দেখাচ্ছেন, বা নার্সিংহোমে নিয়ে যাচ্ছেন, বা আউটডোরে ভালো ভালো ডক্টর আপনি দেখাচ্ছেন এই কষ্টের টাকা দিয়ে। এটা কি ভালো করছেন? মোটেই ভালো করছেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাই, যে খাবারটা আপনার বাচ্চারা হজম করতে পারবে সেই খাবারটা তুলে দিন, ওনার হাতে তুলে দিন। সে যদি কান্নাও করে কোনো কিছু যায় আসে না, কারণ যেটা খেয়ে পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবে। তাহলে এবার যে প্যাকেটিং খাবারগুলোর কথা বললাম, প্যাকেটিং খাবার থেকে আপনি দূরে থাকুন, আপনি নিজেও থাকুন, বাচ্চাদেরও রাখুন। আচ্ছা, এবার চলে গেলাম অ্যালকোহলে। অ্যালকোহল আপনারা কেউ খাবেন না, অ্যালকোহল থেকে আপনার ফ্যাটি লিভার হবে। তো বলছি অ্যালকোহলকে এড়িয়ে চলবেন, অ্যালকোহল কেউ খাবেন না, অ্যালকোহলও ফ্যাটি লিভার করবে। এবার ফ্যাটি লিভার থেকে যে লিভারে চর্বি জমে যায়, লিভারটা মোটা হয়ে যায়, এখান থেকে আপনার জন্ডিস দেখা যায়, লিভার সিরোসিস দেখা যায়, লাস্টে সেটা কিন্তু ক্যান্সারে পরিণত হয়। তাহলে লিভার সিরোসিস কতটা ভয়ঙ্কর একবার দেখুন। লিভার ফ্যাটি হলেই কত রকম সমস্যা আসতে পারে। আরও কিছু মানুষকে বলছি, যাদের হাই প্রেশার আছে, হাই প্রেশার থেকে লিভার ফ্যাটি হতে পারে, সুগার থেকে লিভার ফ্যাটি হতে পারে। তো আপনার যে ফ্যাটি লিভার হয়েছে কি না বা হয়নি, এখন অত্যাধুনিক মেশিন উঠেছে প্রত্যেকটা জায়গায়, সেই সব মেশিনে আপনি মাঝে মধ্যে এগুলো চেক করে নেবেন। কারণ চেক করাটা ভালো, আপনার সুগার থাক বা না থাক, প্রেশার থাক বা না থাক, এইগুলো একবার চেক করে নেবেন। কারণ খুব দামি জিনিস হচ্ছে আপনার লিভার। মানবদেহের সাংঘাতিক একটা দামি জিনিস খাবার হজমের জন্য বা শরীরের জন্য খুব দামি জিনিস হচ্ছে লিভার। লিভারকে সুস্থ রাখুন। এবার লিভার কিভাবে সুস্থ রাখবেন, এটাই তো কথা। প্রথম কথা হচ্ছে আপনি রিচ খাবার থেকে বিরত থাকুন। দ্বিতীয় কথা হচ্ছে আপনি মুখটাকে, যে জল এখন বোতল উঠেছে অনেক রকম, যে এইভাবে চেড়ে খাচ্ছে, এইভাবে জলটা চেড়ে খাবেন না। কিভাবে খাবেন? এটা ঠোঁট লাগিয়ে চুষে খান জলটা, তাহলে আপনার ভেতরে বাতাস যাবে না। এসব নিয়ে ভিডিও দেব। আচ্ছা, লেবু জলটা খান। এবার বলি, এই পাগল কি বকছে, তাই না? আপনাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, কিছু কিছু জিনিস, কিছু কিছু মেডিসিন খেয়ে যে আপনি এগুলোকে ভালো রাখবেন, পরে বড় ধরনের সমস্যা আপনাকে ভুগতে হবে। তাই বলছি, পাশাপাশি আপনাকে এক্সারসাইজ করতে হবে। কারণ আপনি অলস হয়ে থাকবেন, এক্সারসাইজ করবেন না, আপনার শরীরে প্রচুর প্রবলেম হয়ে যাবে। তো পরের ভিডিওতে আমি নিয়ে আসব যে ফ্যাটি লিভার ভালো তো হচ্ছে, এই ভিডিওতে বলছি আমি, সেগুলো ভালো হয়ে যাবে। আর হচ্ছে যে ভুঁড়ি কমানোর কথা বলছে, ভুঁড়ি নিয়ে বলছে, সে ভিডিও আমি নিয়ে আসব। কোমরের সমস্যার যে ভিডিও, সেগুলো নিয়ে আসব। সব ধরনের ভিডিও আমি নিয়ে আসব। আপনাদের একটা কথাই বলবো আমি, যে ঘুম থেকে উঠে জল পান করুন বেশি পরিমাণে। জলটা খাবেন, কেউ উঁচিয়ে খাবেন না, কারণ সমস্যা হবে। জল খাওয়ার প্রণালী আমি আগের ভিডিওতে দিয়েছি। তারপরে আপনি লেবু জল খাবেন, অনেক আরাম পাবেন। লেবু জল খাবেন, সেটা তো আরাম পাবেন। আগের ভিডিওতে দিয়েছি আমি, পরে আবার ভিডিও দেব। একটা ভিডিও আমার শেষ ভিডিও নয়, আমি অনেক ধরনের ভিডিও দেব। আর হচ্ছে
অন্তত জল খাওয়ার আধ ঘন্টা পরে লেবু জলটা খাবেন। লেবু জল খাওয়ার আধ ঘন্টা পরে একটা তেল ঝাল যুক্ত যে খাবারগুলো সেগুলো খাবেন না। তেল ঝাল এড়িয়ে যাবেন, সে ধরনের একটা খাবার খাবেন। অবশ্যই আপনার লিভার ভালো থাকবে। আর পর্যাপ্ত পরিমাণে ঘুম পাড়বেন, ঘুম পাড়া খুব দরকার। আর খাবারটা রাত্রি 8টার আগে খাওয়ার চেষ্টা করবেন। বোঝা গেল নিশ্চয়ই? তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকের মতো এইখানে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।